আসসালামু আলাইকুম। ৩৬তম বিসিএস প্রশ্ন সমাধান ব্যাখ্যা আজকে ১১ থেকে ২০ পর্যন্ত সমাধান বা ব্যাখ্যা করব। প্রশ্ন ১১, কোনো একটি ত্রিভুজে দুইটি কোণের পরিমাণ হচ্ছে ২৮ ডিগ্রি ও ৬২ ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? তাহলে আমরা যখন এই টাইপের প্রশ্ন আসবে তখন দুইটা কোণ অর্থাৎ এখানে ২৮ ডিগ্রি এবং ৬২ ডিগ্রি দুইটা যোগ করব। যোগ করলে দেখি কত আসে। যোগ করলে আসে ৯০ ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। এখানে ৯০ আর আরেকটা কোণ হচ্ছে ৯০ ডিগ্রি। তাহলে যেহেতু অন্য একটা কোণ ৯০ ডিগ্রি আর ত্রিভুজের যে কোনো একটা কোণ যেহেতু ৯০ ডিগ্রি, সুতরাং আমরা এটাকে বলতে পারি সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ ৯০ ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখানে একটা হচ্ছে ২৮ ডিগ্রি কোণ, আরেকটা হচ্ছে ৬২ ডিগ্রি কোণ, আরেকটা কত ডিগ্রি? ৯০ ডিগ্রি। তাহলে আমাদের এটা আস্তে আস্তে কত সমকোণী ত্রিভুজ হবে এটা। বা এখানে ব্যাখ্যাও আছে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি, সুতরাং এক্স, তারপর হচ্ছে ২৮ ডিগ্রি, তারপর ৬২ ডিগ্রি, অর্থাৎ এখানে তিনটা কোণ সমষ্টি হচ্ছে ১৮০। তারপর যেগুলো প্লাস আছে ওই পাশে গেলে সেটা মাইনাস হয়ে যায়, আর সুতরাং ৮০ থেকে ৯০ বাদ দিলে থাকে ৯০। সুতরাং এটি একটি সমকোণী ত্রিভুজ। ১২, প্রশ্ন ১২, এখানে বলছে ৪ সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলক্ষিত বৃত্তের ক্ষেত্রফল কত? আমরা যদি এটা সমাধান করতে যাই, নিচে ব্যাখ্যা দেওয়া আছে, দেখেন দেওয়া আছে বর্গের বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের পরিলক্ষিত বৃত্তের ব্যাস। আচ্ছা, বৃত্তের ব্যাস কত? এখানে বর্গের কর্ণ, বৃত্তের ব্যাসটি এখানে বর্গের কর্ণ বা বৃত্তের এক বাহু থেকে বৃত্তের এক স্থান থেকে কেন্দ্রগামী আর একটা ব্যাস পর্যন্ত। তাহলে এটা হচ্ছে একটা ব্যাস বৃত্তের। এই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ আমরা জানি। তাহলে এখানে বৃত্তের ব্যাস সমান হচ্ছে কত? 4√2 সেন্টিমিটার, বা বর্গের কর্ণ সমান আমরা জানি বা 2√2 ইন্টু বর্গের বাহু। তাহলে এখানে যদি আমরা একটু দেখি 4√2 সেন্টিমিটার বর্গের বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কত হবে? 2√2 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার। 4 আর √2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, আর এদিকে হচ্ছে √2। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল হবে রুট পাই আর স্কোয়ার বা বর্গ একক। এটাকে আমরা যদি হিসি নিয়ে যাই ভাঙ্গি, তাহলে আসে পাই ইন্টু 2√2 হোল স্কোয়ার। তাহলে আমাদের 2 কত হয়? 4, আর এদিকে হচ্ছে রুটে আর হচ্ছে স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে থাকে 2। তাহলে 4 আর 2 গুণ করলে হয় 8, তাহলে 8 পাই বর্গ সেন্টিমিটার। তারপরে প্রশ্ন 13 নম্বরটা যদি আমরা দেখি, এখানে বলছে কণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে সঠিক গঠিত বিন্যাস সংখ্যা কত হবে? তাহলে আমরা যদি এখানে দেখি বিন্যাস বললে আমাদের, আচ্ছা ঠিক আছে, বিন্যাস বলছে তো, তাহলে এখানে একই রকম বর্ণ কয়টা আছে? 2টা আছে। আর এখানে বর্ণমোট কয়টা আছে? বর্ণমোট আছে 5টা। সি একটা, ও একটা, এন একটা, আর একটা হচ্ছে আই, একটা হচ্ছে সি। তারপরে হচ্ছে 5টা। এই 5টা থেকে একই রকম বর্ণ হচ্ছে 2টা। তাহলে একই রকম বর্ণ থাকলে সেটা আমরা নিচে লিখবো কয়টা আছে? 2টা। আর 5টা হচ্ছে মোটটাকে উপরে, আর যেটা ছোট বা একই রকম সিমিলার সেগুলো আমরা নিচে লিখবো। তাহলে হইল কত আমাদের? 5। মোট বিন্যাস সংখ্যা হচ্ছে 5। 5কে যদি আমরা করি, কী বলে এটাকে, যাতে সি আছে 2টি আছে, ঠিক আছে। 5কে আমরা তাহলে যখন এটা করবো তখন 5 যে টোটাল হচ্ছে 5, এই 5কে আমরা 5-এর ছোটো কত আছে? 1 2 3 4 5, এই সবগুলোকে গুণ করবো। আর নিচে হচ্ছে 2টা, তাহলে 1 আর 2টা গুণ করবো। তাহলে এখানে কাটাকাটি করলে দেখা যায় 2 দিয়ে কাটা যায় উপর নিচে, আর থাকতেছে হচ্ছে 5 4 3 1 বা 5 4 3, এগুলো গুণ করলে হচ্ছে আমাদের 60 হয়। তাহলে আমাদের এখানে বিন্যাস সংখ্যা হবে 60টি। তারপরে যদি দেখি আমরা, যদি এ সমান এক্স, যেন এক্স হলো 5,7 দ্বারা বিভাজ্য এবং কত হবে? 150 থেকে ছোট এক্সের মান। তাহলে 5 এবং 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে তবে পি এ এর সদস্যের সংখ্যা কত হবে? আমরা জানি পি এর বোঝাতে এখানে পাওয়ার সেটকে বোঝায়। তাহলে আমাদের এ সেটের উপাদান সংখ্যা কত হবে? 5। তাহলে 5-এর নামতা 7-এর নামতা, বা 5 আর 7-এর করবো আমরা লসাগু বের করবো। তাহলে আমাদের কত আসে? 5 7 35 আসে। তাহলে 150 পর্যন্ত 5 এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কত হবে? 150, আর হচ্ছে 35কে ভাগ করলে আমাদের কত আসে? 4 আসে। সুতরাং এর উপাদান সংখ্যা হচ্ছে 4টি। আর আমরা জানি পাওয়ার সেটের যখন আমরা বের করব তখন আমাদের লাগে হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 হচ্ছে আমাদের পাওয়ার সংখ্যা বের করার জন্য, আর এটা হচ্ছে n এর মান হচ্ছে 4। আমরা এর উপাদান সংখ্যা 4টা পাইছি, 11/4। তাহলে 2 এর সাথে যদি আমরা 2 যদি 4 বার গুণ করি তাহলে আসে 16। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তারপরে আমরা যদি 15 নম্বর প্রশ্নে আসি, এখানে বলছে একটি থলিতে 5টি নীল, 10টি সাদা এবং 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
তাহলে এখানে মোট বল আছে কয়টা? মোট বল আছে 5, 10, 15 আর 10, 10, 35। তো মোট বল থেকে সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে সাদার বল কয়টা আছে? 10টা। তাহলে এটা না হওয়ার সম্ভাবনা কত হবে? যদি আমরা 1 থেকে বাদ দিয়ে হচ্ছে 35/10 তাহলেও বের করতে পারবো, অথবা চাইলে আমরা একদম সরাসরি করতে পারি। টোটাল বল হচ্ছে 35টা, আর এখানে যেগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে আমার কত? 20 আর হচ্ছে 5, অর্থাৎ 25টা। তাহলে 35/25কে আমরা ভাগ করলেও আমাদের এটার মান চলে আসবে। অথবা চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 1 থেকে 1 মাইনাস, তারপর কী করতে পারি? 1 মাইনাস 10 35/10 এটা করতে পারি। এখানে লেখা আছে 1 থেকে বাদ দিয়েছে মেনলি এখানে। তলিতে মোট বল আছে 35টি এবং সাদা বল আছে 10টি। এই চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা হওয়ার সম্ভাবনা হবে 35/10। ওদের সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে এটা, না হওয়ার সম্ভাবনা হচ্ছে, তাহলে আমরা 1 থেকে যদি এটা বাদ দিই হওয়ার সম্ভাবনাটা, তাহলে আমাদের না হওয়ার সম্ভাবনা বের হয়ে যাবে। তারপরে প্রশ্ন, অর্থাৎ আমাদের 7/5 বের হয়েছে। তারপর প্রশ্ন যদি আমরা দেখি 16 নম্বরটা, একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে, উত্তর এবং পশ্চিম দিকে মুখ করে আছে, সেই ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা কীভাবে চলে? বাম থেকে ডান দিকে ঘুরে। তাহলে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি কোণ ঘুরে, অর্থাৎ তাহলে আমরা যদি একটু দেখি, আবার বলছে তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত মানে কি? ডান থেকে বাম দিকে ঘুরবে 180 ডিগ্রি ঘুরে, এবং তারপর একই দিকে আবার, অর্থাৎ আবার ডান থেকে বাম দিকে বা উল্টা দিকে আবার 90 ডিগ্রি ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে? তাহলে আমাদের যখন এটা করবো, আগে আমাদের 4টা দিক আমাদের নির্ণয় করতে হবে। যেমন এখানে দেওয়া আছে ব্যাখ্যাটা, উত্তর পশ্চিম, তারপর হচ্ছে উত্তর পশ্চিম, উত্তর, তারপর বি, আর হচ্ছে পূর্ব, দক্ষিণ, তারপর হচ্ছে পশ্চিম। এরকম যদি আমরা দেখি, ধরলাম আমরা যদি এখানে প্রথম বলছে আমাদের কি? প্রথম বলছে উত্তর পশ্চিম। তাহলে উত্তর পশ্চিম দিক থেকে যদি আমরা 90 ডিগ্রিতে আসি, তাহলে আছে বি কোণে, তাই না? তাহলে বি কোণ থেকে আবার যদি 80 ডিগ্রিতে যাই, তাহলে উল্টা দিকে, তাহলে আছে সিতে। তাহলে সিতে আসলে আবার বলছে 90 ডিগ্রি, তাহলে সি থেকে আবার যদি আমরা 90 ডিগ্রি আঁকি, তাহলে ডিতে আসে। তাহলে এখানে আমাদের ডি বলতে কোনটাকে বোঝাচ্ছে? উত্তর পশ্চিমের একদম বিপরীত পাশেরটা, দক্ষিণ পূর্ব। আনসার হবে আমাদের দক্ষিণ পূর্ব। পরেরটা প্রশ্ন 17 নম্বরটা যদি আসি, নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেগুলোকে সাজাও। আমরা জানি যে আমরা যে কোনো শব্দ লিখতে গেলে বা প্রথমে আসে আমাদের এখানে যে সবগুলো প্রথম অক্ষরটা যদি পি আছে, পি এর পরে যদি আমরা সবগুলো বর্ণের প্রথম অক্ষর নেই, তাহলে আসে এ। তাহলে সবার প্রথমে আছে কি? আমাদের পি এর পরে এ আছে 3 নম্বরে, তারপরে পি এর পরে এরকম যদি আমরা পরেরটা দেখি 5 নম্বরে দেখেন পিই, হ্যাঁ, এ বি সি ডি যদি আমরা ধারাবাহিকভাবে চাই, তাহলে পি এর পরে এ হচ্ছে ফার্স্ট, তারপরে ই হচ্ছে সেকেন্ড, তারপরে কি এখানে এরপরে কোনটা আছে আমরা দেখতে হবে। তারপর 4 নম্বরটা ও, তারপরে হচ্ছে আর এর মধ্যে আবার ঝামেলা আছে, আর এর পরে ও আছে, আর এর পরে এ আছে, আমরা এটাকে আগে নেব, তারপর 2, তারপর 1, অর্থাৎ আমাদের 3 5 4 2 1। এখানে ব্যাখ্যাটা সুন্দর করে দেওয়া আছে। প্রশ্ন প্রদত্ত প্রতিটি শব্দের শুরুতে পি আছে, সুতরাং দ্বিতীয় বর্ণের তুলনা করলে অভিধানের ক্রম অনুসারে সাজানো যাবে। প্রতিটি শব্দের দ্বিতীয় বর্ণ তুলনা করলে প্রথম আসবে পাস্টেল, কারণ এর দ্বিতীয় বর্ণটি এ অভিধানে সর্বপ্রথম আসবে, পরবর্তীতে আসবে পেবল যেখানে দ্বিতীয় বর্ণ ই, এবং এর পরবর্তী পোস্টাল যার দ্বিতীয় বর্ণটি হচ্ছে ও। এরপর বাকি শব্দ দুটি প্রোটেক্ট এবং প্রোগ্রামেটিকের মধ্যে প্রথমে আসবে দ্বিতীয় বর্ণ হিসাবে। প্রতিটিতে আর থাকায় তৃতীয় বর্ণ তুলনা করতে হবে, যেখানে তৃতীয় বর্ণ হিসেবে আছে ও এবং এ। এখন আমাদের ওটা আগে না এনে আমরা এ এটা আনবো, ঠিক আছে? তো ও এবং এ এর মধ্যে অভিধানে প্রথমে আছে আমাদের এ থাকায়, তাহলে আমরা আনবো প্রোগ্রামেটিকের আগে কোনটা আছে? যথাক্রমে আগে প্রোটেস্ট সর্বশেষ আসবে, সুতরাং শব্দক্রম হবে পাস্টেল, প্রেবল, পোস্টাল এবং প্রোগ্রামেটিক, আর একটা হচ্ছে প্রোটেক্ট। ধারাবাহিকভাবে যদি দেখি 3 5 4 2 1। তারপরে প্রশ্ন নম্বর 18 নম্বরে যদি আমরা আসি, একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। আমার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। তাহলে ছবি পুরুষের সঙ্গে, উক্ত মহিলার সম্পর্কে ছবি পুরুষের সঙ্গে, অর্থাৎ তার ভাই যে বললো, এই ভাইয়ের সাথে ওই মহিলার সম্পর্ক কি? বোন। ওকে, তারপরে যদি আমরা দেখি ব্যাখ্যা, তার ভাইয়ের বাবা। ওকে, তারপর এখানে ব্যাখ্যাটা বলা আছে, পুরুষটির ভাইয়ের বাবা, অর্থাৎ পুরুষটির বাবা এবং মহিলাটির দাদার একমাত্র ছেলে, অর্থাৎ মহিলার বাবা একই ব্যক্তি, ফলে মহিলাটি পুরুষটির বোনই হবে। এখানে লেখা আছে একই ব্যক্তি কীভাবে হবে? বোন, মহিলাটি হচ্ছে বোন কার? ওই পুরুষটির, আর পুরুষের বাবাটা হচ্ছে যেই ব্যক্তি, আর মহিলাটির বাবাটাও সেই ব্যক্তি, কেননা পুরুষটির ভাইয়ের বাবা, পুরুষটির ভাইয়ের বাবা পুরুষটির বাবা, আর মহিলাটির দাদার একমাত্র ছেলে মানে মহিলাটির বাবা, সুতরাং একই ব্যক্তি। ওকে, এখন আমরা যদি তাহলে এটা হবে বোন। প্রশ্ন হচ্ছে 19, যদি ইট সমান 10 হয়, জে সমান 20 হয়, ও সমান 30 হয়, টি সমান 40 হয়, তাহলে বেস্ট এর যোগফল কত হবে?
বেস্টের যোগফলটা যদি আমরা প্রথম বের করতে যাই, তাহলে এখানে আমরা যদি দেখি একটু আইডিয়া করি, তাহলে আমাদের এ বি সি এর মধ্যে যদি আমরা একটু দেখি কয় নম্বরে আছে, এ বি সি ডি 5 নম্বরে আছে। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 10 হয়? 2 গুণ করলে প্রত্যেকটার মধ্যে একই রকম এফ জি, অর্থাৎ এরপরটা যদি আমরা জেডটা দেখি, এখানে লেখা ব্যাখ্যাটা আমরা যদি দেখি স্বাভাবিক ক্রম, ইটা হচ্ছে স্বাভাবিক ক্রম হচ্ছে 5, জেডটা হচ্ছে স্বাভাবিক ক্রম 10, এরপরটা ওটা হচ্ছে স্বাভাবিক ক্রম হচ্ছে 15। মানে এ বি সি আমরা যদি গণনা করে যাই, তাহলে ও হচ্ছে 15 নম্বরে আসে, টি হচ্ছে 20 নম্বরে আসে। ঠিক একই রকম এখন যদি আমরা দেখি, এখানে হচ্ছে 10 নম্বর লেখা আছে তাহলে 5-এর সাথে কত গুণ করলে 10 হয়? 2। ঠিক একই রকম 10-এর সাথে কত গুণ করলে 20 হয়? 2। সবগুলোর মধ্যে 2 গুণ করলে 20 হয়। তাহলে আমাদের পরেরগুলো যখন আমরা করব, সেগুলো স্বাভাবিক ক্রমের সাথে 2 গুণ করলে আমাদের পরের মানটা চলে আসবে। তাহলে আমরা যদি দেখি বি এর স্বাভাবিক ক্রম হচ্ছে 2, তারপর এর স্বাভাবিক ক্রম হচ্ছে 5, এস এর স্বাভাবিক ক্রম হচ্ছে 19, টি এর স্বাভাবিক ক্রম হচ্ছে 20। এখন এই সবগুলোর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে আসে 4, তারপর হচ্ছে 10, 38 এবং 40। তাহলে সবগুলো যোগ করলে আসে 92। তাহলে আনসার হবে 92। তাহলে আমরা যদি 20 নম্বরটা আসি, এখানে লেখা আছে নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা? তাহলে এখানে লেখা আছে কিউ, ইমো, অস্ট্রিক্ট, এই 3টি কোনোটি উঠতে পারে না, কিন্তু ঈগল আকাশে উঠতে পারে। তাহলে এটা আলাদা হচ্ছে ঈগল। ওকে, তারপরে আমরা পরবর্তী ক্লাসে 21 এবং ধারাবাহিকভাবে 46-এর পরে ধারাবাহিকভাবে আমরা 45, তারপরে হচ্ছে 44, এরকম ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আসবো। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক করে রাখবেন। আসসালামু আলাইকুম।